ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকার وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون এই আয়াতে কারিমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনকে শুনাইলেন। এই দুইজন লোক আকসাম ইবনে সাইফির কাছে গিয়ে কোরআনের এই আয়াতটা শুনাইলেন। শোনানোর পরে বুঝতে পারলেন এই লোকের উদ্দেশ্য ভালো। শোনানোর পরে বুঝতে পারলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হইল কি, এবং ইসলাম প্রচারের খবরটা যখন আকসাম ইবনে সাইফির দরবারে গেল, প্রথমে আকসাম ইবনে সাইফি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য আসতে চাইছেন। তার কওমের লোকেরা বলেন, আপনি তো হইলেন আমাদের নেতা, আপনি না গিয়ে কয়েকজন লোককে প্রেরণ করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা সম্পর্কে আগে খবর নেন। তারা আপনাকে খবর দেওয়ার পরে আপনি বিবেচনা করবেন আপনি যাবেন কি যাবেন না। সেই হিসাবে আকসাম ইবনে সাইফি দুইজন লোককে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠাইলেন এবং দুইটা প্রশ্ন নিয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠাইছেন। ওই দুইজনকে বললেন, আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে দুইটা প্রশ্ন করবেন, মান আনতা ওয়া মা আনতা, আপনি কে এবং আপনার কাজ কি। ওই দুইজন ব্যক্তি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আপনি কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ ভাষায় অহংকারী না হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হইলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দুইজন ব্যক্তি প্রশ্ন করলেন, আপনার কাজ কি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের সূরা নাহালের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। এই আয়াতে কারিমা তেলাওয়াত করার পর যে দুইজন ব্যক্তি আসছিলেন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোরআনের আয়াতটা আবার তিলাওয়াত করেন। সুবহানাল্লাহ। আবার তিলাওয়াত করলেন। ওই আগন্ত দুই ব্যক্তি আবার বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনুল কারীমের আয়াতটি আপনি আবার তেলাওয়াত করেন।
এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতটা বারবার তিলাওয়াত করলেন। তিলাওয়াতের কারণে যেই দুইজন লোক আসছিলেন তাদের মুখস্থ হয়ে গেছে। কোরআনের আয়াত কি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকার وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। এই আয়াতে কারিমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনকে শুনাইলেন। এই দুইজন লোক আকসাম ইবনে সাইফের কাছে গিয়ে কোরআনের এই আয়াতটা শুনাইলেন। শোনানোর পরে বুঝতে পারলেন এই লোকের উদ্দেশ্য ভালো। শোনানোর পরে বুঝতে পারলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য হইল কি? ভালো মানুষকে ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজ থেকে মানুষকে কি করে? নিষেধ করে। তখন আকসাম ইবনে সাইফি তার গোত্রের লোকদেরকে ডেকে বললেন যে তোমরা আসো, ইসলাম ধর্ম গ্রহণ করো, ইসলামের দীক্ষা নাও, যেন তোমরা অগ্রগামী হইতে পারো, অন্যদের থেকে যেন তোমরা কি হইতে পারো? অগ্রগামী হইতে পারো, যেন তোমরা পিছনে পড়ে না থাকো। এই জন্য তোমরা কি করো? ইসলাম ধর্ম গ্রহণ করো। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আদেশ করেছেন, তিনটা নিষেধ করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কি করেছেন? আদেশ করেছেন। ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং আত্মীয়দের দানের প্রতি কি করে দেন? নির্দেশ দিয়েছেন। অশ্লীলতা, অসৎ কাজ এবং সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন। এইখানে এক নম্বর হইল আদল। কোরআনুল কারীমের এই আয়াতের আরো একটা বৈশিষ্ট্য আছে, সেটা হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা তেলাওয়াত করার পরে একজন কাফের যার নাম ছিল ওলীদ ইবনে মুগীরা, সম্ভবত কোরআনের এই আয়াতটা শোনার পরে সে কসম করে বলতেছে, এটা এত মধুর, এত সুন্দর, এত সুন্দর বাণী, এত মধুর বাণী, এটা কোনো মানুষের বাণী হইতে পারে না। এইভাবে কোরআনুল কারীমের এক একটা আয়াতের এক একটা বৈশিষ্ট্য আছে, এক একটা ফজিলত আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বিষয় কি করেছেন? আদেশ দিয়েছেন। এক নম্বর হইল আদল। আদলের অর্থ হইল সমান করা। আদলের অর্থ হইল কি করা? সমান করা, ন্যায়পরায়ণতা। এক নম্বর হলো মানুষ এবং আল্লাহর মাঝে কি করা? মানুষ এবং আল্লাহর মাঝে কি করা? আদল করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত আদেশের হুকুমগুলো আছে সেইগুলো কি করা? পালন করা। যেইগুলা নিষেধ আছে